সারি করে লাগানো কমলার চারার ফাঁক দিয়ে পায়ে হাঁটা পথ, বাগান জুড়ে চায়না কমলা গাছে ঝুলছে কমলা, যা দেখে বিমোহিত দর্শনার্থীরা। 3 বছর আগে রোপণ করা এই কমলার চারাগুলো এখন সবই প্রাপ্তবয়স্ক। প্রায় সব গাছেই কমলা ধরেছে। একসাথে ডালে ডালে ঝুলে আছে অসংখ্য ম্যান্ডারিন জাতের হলুদ কাঁচা রঙের বাহারি কমলা। জায়গাটা খুব সুন্দর, যেরকম ভাবছিলাম এর থেকে অনেক সুন্দর। চারদিকে কমলা অনেক রয়েছে, আমার খুবই ভালো লাগছে এসে। যেরকম ভাবছিলাম এর থেকে অনেক সুন্দর। এই বছর আলহামদুলিল্লাহ দেখতে পেলাম এই সুন্দর কমলা। অনেক ভালো লাগলো যে আমি আমার ওয়াইফ নিয়ে এসেছি, সেই ঢাকা থেকেই আসলাম এত দূরে, তারপরেও ভালো লাগতেছে। গত কয়েক বছর যাবত এই বাগানটা অনেক ভাইরাল হয়েছে ফেসবুকে। তো আমাদের গাজীপুরের বাইরের অনেক লোক আসতেছে, এটা আমরা সবাই আনন্দিত যে আমরা গাজীপুরবাসী এরকম একটা ভালো পরিবেশ পেয়েছি। আসলে আল্লাহর রহমতে যে এত ফল আমাদের দেশে এভাবে হয় তা আসলে কখনো আমরা কল্পনা করি নাই। আসলে এখানে না আসলে পরে বোঝা যায় না যে প্রকৃতির কি সৌন্দর্য ভোগ করা যায়। সাতখামেরে এরকম ফলের বাগান আছে, কমলার বাগান এবং মালটা বাগান। তো আমাদের আলামিন সরকার বলল যে স্যার বিকেলবেলা চলেন একটু ঘুরে আসি। তো তাৎক্ষণিক সিদ্ধান্তে চলে আসলাম, আয়সা দেখে একেবারে আসলেই অসাধারণ। এখন আসছি খালি দেখতে হইব, কিন্তু চোখের সামনে খাইতে পারবো না। ঠিক আছে, খালি দেখতেই হইব, দেখে মজা নিতে হইব, খাই মজা নিতে পারবো না। এই তো ডিসেম্বরের 20 তারিখে এটা আর কি মানে হারভেস্ট হবে, তখন খেতে পারবো সবাই। তখন আবার আসতে হবে, তখন আইসা খেয়ে যাব, নিয়েও যাব ফ্যামিলির জন্য। এরকম একটা ফ্লেভার আমরা এখানে উপভোগ করব, এটা আসলে সত্যিকার অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। গাজীপুরের শ্রীপুরে চায়না ম্যান্ডারিন জাতের বাহারি কমলা বাগান ঘুরে দেখতে দর্শনার্থীদের ভিড় জমছে প্রতিদিনই। তবে শুক্র ও শনিবার এই ভিড় আরও বাড়ে। শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া গ্রামের প্রায় 3 একর জমিতে মিশ্র বাগানে চাষ করা হয়েছে ম্যান্ডারিন ও দার্জিলিং জাতের কমলা। 4 উদ্যোক্তা মিলে গড়ে তুলেছেন তাওয়াক্কালনা মিশ্র ফলের বাগান। এটা হচ্ছে তাওয়াক্কালনা ফ্রুটস এন্ড এগ্রো। আসলে গাজীপুরের শ্রীপুরে আমরাই কিন্তু সর্বপ্রথম এই মিশ্র ফলের বাগানটি তৈরি করি। আসলে বাংলাদেশের মাটি কমলা চাষের জন্য উপযোগী, তবে এখানে মাটির পিএইচ সেটা কিন্তু চাষ করার আগে পরীক্ষা করে নিতে হবে। মাটির পিএইচ এর কারণে কিন্তু ফলের স্বাদ ভিন্ন রকম হয়, এই জন্য কিন্তু অনেকে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করে। কিন্তু আমাদের যদি আমরা মাটিটাকে সর্বোত্তম ভাবে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু ফলের যে স্বাদ সেটা কিন্তু অনেক অংশেই ভালো হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের মাটি ফল চাষের জন্য পারফেক্ট। এতে কিন্তু উচ্চতর ফলন হয় এবং কি বাজার রেটও ভালো পাওয়া যায়। শ্রীপুরের মাটি এবং আবহাওয়া চায়না ম্যান্ডারিন ও দার্জিলিং জাতের কমলা চাষে বেশ উপযোগী, তাই এই অঞ্চলে দিন দিন বাড়ছে কমলা চাষ। শ্রীপুর উপজেলা আমাদের এইজেটের মধ্যে 28 এবং 8 এইজেটে রয়েছে। এই এইজেটের যে মাটি এবং জলবায়ু সেটি মালটা কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। শ্রীপুর উপজেলায় তাওয়াক্কালনা এগ্রো নামে একজন উদ্যোক্তা কমলা চাষ করছেন। লেবু জাতীয় ফসলের চাষের উদ্দেশ্য হলো আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় চাহিদা পূরণ করা। এই ধরনের মালটা বাগান গড়ে উঠলে এবং কমলা বাগান যদি গড়ে ওঠে, তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং দেশের পুষ্টির চাহিদা, ভিটামিন সি এর চাহিদাটা পূরণ হবে। আমরা এই ধরনের উদ্যোক্তাদের সাধুবাদ জানাই এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা এবং কারিগরি সহযোগিতা করে থাকি। এই বাগান দেখে এলাকার আরও অনেকে কমলা চাষে আগ্রহী হচ্ছেন। তবে কমলার বাগান করার আগে অবশ্যই বাগানের মাটি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিলেন তাওয়াক্কালনা বাগানের প্রতিষ্ঠাতা।